আপনাকে স্বাগত জানাই আতঙ্কের অষ্টপ্রহরে। রাসূলকে মানা, তিনি যেভাবে সব ক্ষেত্রে এক আল্লাহতে আত্মসমর্পণ করেন এবং আল্লাহর নির্দেশিত সীমানা মেনে চলেছেন, তাই ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবন এক ব্যবহারিক কোরআন। মাওলানা রুমি বলেছেন, আল্লাহ তাআলার বক্তব্য অবিকল রাসূলের কণ্ঠে প্রকাশ পেয়েছে। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কুরআনে বলেছেন, বহু রাসূল তোমার পূর্বেও প্রেরণ করিয়াছি, দিয়াছিলাম তাদিগকে স্ত্রী এবং সন্তান সন্ততি, এবং কোনো রাসূলের এমন সাধ্য ছিল না যে আল্লাহর নির্দেশ ছাড়া কোনো নিদর্শন উপস্থিত করে। প্রত্যেকটি ওয়াদা লিখিত আছে। সূরা রা'দ আয়াত 38। এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কখনো কিছুই বলেননি। যা কিছু আল্লাহর রাসূল করেছেন তার সব কিছুই আল্লাহর ইচ্ছার অধীন। এই কথা অকাট্যভাবে প্রমাণিত। সূরা আল হাক্কাতে মহান আল্লাহ বলেছেন, তোমাদের দৃশ্যমান বস্তুর কসম করেছি এবং অদৃশ্যমান বস্তুর। নিশ্চয়ই এই কুরআন একজন সম্মানিত রাসূলের আনিত, এবং এটা কোনো কবির কালাম নয়। তোমরা কমই বিশ্বাস করো, এবং এটা কোনো অতীন্দ্রিয়বাদীর কথাও নয়। তোমরা কমই অনুধাবন করো। এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। সে যদি আমার নামে কোনো কথা রচনা করত, তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। এটা খোদা ভীরুদের জন্য অবশ্যই একটি উপদেশ। সূরা আল হাক্কা আয়াত 38 থেকে 48। এই আয়াতগুলোতে মহান আল্লাহ কসম করে বলেছেন যে এই কুরআনে বর্ণিত সব কিছুই তার বাণী, যা তিনি তার সম্মানিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মারফত প্রেরণ করেছেন। এটা কোনো কবি বা কাহিনীকারের দ্বারা রচনা করা সম্ভব নয়। পবিত্র কুরআনের আয়াতগুলো অবশ্যই মহান রব্বুল আলামিনের বাণী, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এতে কোনো রকম পরিবর্তন করতেন, তবে আল্লাহ তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে ধরতেন এবং কণ্ঠশিরা কেটে দিতেন, যাতে মৃত্যু ত্বরান্বিত হয়। এবং আল্লাহ এও বলেছেন যে তোমরা স্বল্প সংখ্যক তা অনুধাবন করো, যা একান্তই মুত্তাকিদের জন্য উপদেশ। তাহলে আল্লাহ যে বিষয়ে নিজে তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আল্লাহরই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন বা করেননি, সবই আল্লাহর নির্দেশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহতে আত্মসমর্পণ করেছিলেন এবং আল্লাহর নির্দেশিত পথেই চলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তার উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব তারা, যারা চর্মচক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন এবং তার পবিত্র সান্নিধ্য লাভ করেছিলেন। তারা সবাই ছিলেন মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনাদর্শের প্রধানতম উদাহরণ। তাদের জীবন ছিল রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে পরিপূর্ণ। পরবর্তীকালে সাহাবারা আল্লাহর নির্দেশিত ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে জীবনযাপন করেছেন। এটাই ইসলাম। ইসলাম এমন একটি পথ যা দেখে আপনার সম্পর্কে অন্যদের আগ্রহ সৃষ্টি হবে। মুসলমানদের আচার আচরণ এমন হতে হবে যা দেখে অন্যরা ইসলামের প্রতি আগ্রহ বোধ করবে। বুখারী শরীফের প্রথম খণ্ড হাদিস নম্বর 9-এ সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান ওই ব্যক্তি যার কোনো কথা বা কাজের দ্বারা অন্য মুসলমানের কষ্ট হয় না। মুহাজির ওই ব্যক্তি যে আল্লাহর ঘোষণা করা নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করেছে। ইসলাম একটি ধর্ম। 5টি মৌলিক বিষয়ের ওপর ইসলাম ধর্মের ভিত্তি স্থাপিত। তার মধ্যে সর্বপ্রধান হচ্ছে ঈমান। মহান আল্লাহ পবিত্র কুরআনে ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে যা কিছু মানব জাতির জন্য
প্রেরণ করেছেন তা মনে প্রাণে বিশ্বাস করা এবং মৌখিকভাবে স্বীকৃতি দেওয়াকে ঈমান বলে। আরবিতে ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমান আসলে একটা ব্যাপক বিষয়। সন্দেহজনক কার্যাবলী ত্যাগ করা হচ্ছে ঈমান। আল্লাহর সিফাতের সঙ্গে শরিক না করা, আল্লাহর রাসূলের বিরুদ্ধতা না করা, সৎ কাজের আদেশ অসৎ কাজ হতে নিষেধ করা হচ্ছে ঈমান। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নাম ঈমান। নিজের লজ্জাস্থানের হেফাজত করা ঈমান। আর একজনের হক, হালাল হারাম, মুনাফিকি ওজনে কম দেওয়া থেকে বেঁচে থাকাও ঈমান। আল্লাহ পবিত্র কোরআনে যেসব বিষয় মেনে চলতে বলেছেন তা মেনে চলা, আল্লাহ যা ত্যাগ করতে বলেছেন তা ত্যাগ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা মেনে চলা, আল্লাহ এবং তার রাসূলের তরিকার বাইরে কোনো নতুন পদ্ধতি উদ্ভাবন না করা, এসব ঈমান। এমনকি রাস্তা থেকে ক্ষতিকারক বস্তু সরিয়ে ফেলাও ঈমানের অঙ্গ। অন ইসলামিক কাজের প্রতিবাদ করাও ঈমান। যথাসময়ে নামাজ পড়া, রোজা রাখা, অর্থ থাকলে যথাসময়ে যাকাত দেওয়া, হজ করা, এতিম মিসকিনকে খাবার দেওয়া, আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ ব্যয় করা ইত্যাদি। এক কথায় আল্লাহর সন্তুষ্টি অর্জন ও পরকাল, সব আসমানি কিতাব, সব নবী রাসূলের প্রতি বিশ্বাস অন্তরে দৃঢ়তার সঙ্গে পালন করার নাম ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের শাখা প্রশাখা ৬০-এর বেশি এবং লজ্জাও ঈমানের অন্যতম শাখা। ইহা বুখারী শরীফ হাদিস নম্বর ৮ খণ্ড ১ পৃষ্ঠা ৩২ থেকে নেওয়া। আল্লাহ পবিত্র কুরআনে সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলেছেন, যে লোক রাসূলের হুকুম মান্য করবে সে আল্লাহরই হুকুম মান্য করল, আর যে লোক বিমুখতা অবলম্বন করল আমি আপনাকে হে মুহাম্মদ তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন স্বাধীন চিন্তা ও বিবেক দিয়ে। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন। কুরআনই মহান আল্লাহ প্রেরিত শেষ কিতাব। এতে কোনো সংযোজন বা বিয়োজন করার কোনো অধিকার কারোরই নেই। এজন্যই আল্লাহ তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার দায়িত্ব শুধু আমার বিধি বিধানগুলো পৌঁছে দেওয়া। কেউ মানলো কি মানলো না সেটা তার দায়িত্ব, আপনার নয়। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাধ্যমে যাই বলেন তা ভালো কথা, হেদায়েতের কথা। যার ইচ্ছা সে হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহই তাকে হেদায়েত দিবেন, আর যার ইচ্ছা সে হবে না। কারণ একজনের কাজের জন্য অন্যজন জবাবদিহি করবে না। আসুন, আমরা শুধু মুসলমানের ঘরে জন্ম হয়েছি বলে মুসলিম না হয়ে আল্লাহ যেরকম বান্দা চান সেরকম হই। ঈমান মজবুত করার জন্য মেহনত করি, নিয়মিত কুরআন বুঝে পড়ি, নামাজ পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পথে চলি, আল্লাহ রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করি, যার তাগিদ আল্লাহ নিজে পবিত্র কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠান। হে মুমিনরা, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত ৫৬। আমরা আল্লাহ নির্দেশিত পথে চললে এই হানাহানি বন্ধ হয়ে যাবে, সমাজে শান্তি ফিরে আসবে। আসমানি নুহাকে বলে, আপনি ওনাদের পবিত্র কুরআন শরীফটা একটু দেখান তো। নুহা কুরআনটা হাতে নিয়ে বলে, এই হলো সেই পবিত্র কুরআন। বাদশাহ বললেন, আমাদের হাতে দাও। না, এটা ধরতে হলে আগে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। বৃদ্ধ লোকটি বলে উঠল, দেখো বাবা, আমি তোমাদের ধর্মের প্রতি বিশ্বাস আনলাম আর কালিমা পাঠ করলাম, এটাই সত্য ধর্ম। বাদশাহও একই কথা বলল। বৃদ্ধ বলল, তবে তোমরা আমাদের গ্রাম প্রধানের মেয়েকে বাঁচাও। তার মেয়ের 16 বছর পূর্ণ হবে অমাবস্যার দিন। এদিকে বাদশার মেয়ে রুষা হাঁটতে হাঁটতে বট গাছের পাশে একটা বিল থেকে শাপলা তুলতে যাবে। এমন সময় রুষাকে দেখতে পেল নিশিকাল। নিশিকাল বলে উঠল, পেয়ে গেছি, এই তো সেই মেয়ে যার বয়স 16 পূর্ণ হবে অমাবস্যার দিনে। পাশ থেকে গ্রামের লোকজন বলে উঠল, ওর দিকে নজর দিও না, অন্য মেয়ে খোঁজো, এটা আমাদের গ্রাম প্রধানের মেয়ে। নিশিকাল কোনো কথা না বলে ওর আসল রূপে ফিরে এসে রুষাকে নিয়ে যাওয়ার জন্য হাত টেনে ধরে। গ্রামের সবাই হইচই ফেলে দেয়। আসমানি, নুহা, রায়ান, বাদশার বৃদ্ধ লোকটি তাদের লোকগুলোর চিৎকার শুনে সেই দিকেই যায়। সবাই তারা বট গাছের কাছে উপস্থিত হয়।
বাদশাহ বলে ওঠে, এই পিশাচ শয়তান, আমার মেয়েকে ছেড়ে দে, আমি কিন্তু তোকে শেষ করে ফেলবো। নিশিকাল বলে, কিছু করতে পারবে না, ওকে আমি নিয়ে যাব, ওকে পেলে আমি আরো শক্তিশালী হব। বলেই নিশিকাল রুষাকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। বাদশাহ বলল, আসমানি, তোমরা আমার মেয়েকে ফিরিয়ে দাও, যা চাইবে তোমাদের তাই দেব, দয়া করো তোমরা আমার ওপর। রায়ান জাদু দিয়ে নিশিকালের পথ আটকে দেয়, কোনোভাবেই গ্রামের বাইরে যেতে পারছে না সে। নুহা আর রায়ান তাদের সবটুকু চেষ্টা দিয়ে নিশিকালকে সবার সামনে টেনে নিয়ে আসে। নিশিকালের ভয়ঙ্কর রূপ দেখে গ্রামের লোকেরা ভয়ে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলে। নুহা আর রায়ানের সাথে নিশিকালের প্রচণ্ড যুদ্ধ হয়। আসমানি মাঝখান থেকে রুষার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে আয়াতুল কুরসি পরে শরীর বন্ধ করে দেয়। এবার নিশিকাল আর রুষাকে স্পর্শ করতে পারছে না। যতবার রুষাকে স্পর্শ করতে যাচ্ছে ততবার ছিটকে দূরে চলে যাচ্ছে। আসমানি চিন্তা করলো, রুষাকে তো বের করলাম, কিন্তু নিশিকালকে কিভাবে দমাবো? নুহা আর রায়ান মনে হচ্ছে আটকা পড়ে যাবে। আসমানি দ্রুত একটা বৃত্ত তৈরি করে নিশিকালকে আটকে দেয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে রায়ান আর নুহাও বৃত্তে আটকে যায়। নুহা বলল, এটা কি করলে আসমানি? আমাদেরকে কেন আটকে দিলে? তোমার এই বৃত্তের মাঝে আমরা তো বের হতে পারবো না, আমরা তো জিন, তোমার বৃত্তের কাছে আমার জাদু শক্তি কিছুই না। আসমানি বলল, এখন তো বৃত্ত মোছাও সম্ভব না, তাহলে নিশিকাল বেরিয়ে যাবে। তুমি এক কাজ করো, ওস্তাদজির সাথে একটু পরামর্শ করে নাও, দেখো তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন। নুহা ওস্তাদের সাথে যোগাযোগ করে। ওস্তাদজি পরামর্শ দেন, আমি কিছুই করতে পারবো না, আসমানিকে ভাবতে বলো, ও সব পারবে। আসমানি, ওস্তাদজি তো কিছুই করতে পারবেন না বললেন, তিনি বললেন যা করার তোমাকেই করতে হবে। আসমানি অনেক চিন্তা ভাবনা করে সেই বৃত্তের মাঝে লম্বা করে একটা দাগ কাটে। এরপর রায়ান আর নুহাকে আলাদা করে দেয়। নিশিকালও আলাদা হয়ে যায়। নুহা রায়ানের সামনের দাগ মুছে দিয়ে ওদেরকে বের করে আনে। রায়ান বের হয়ে সাথে সাথে নিশিকালকে বন্দি করে। রায়ান বলে, বল আসমানির ভাই কোথায়? বলবো না, তোকে কিন্তু এর চেয়ে বেশি শাস্তি দেব। বলেই রায়ান নিশিকালের গায়ে আগুন ছুঁড়ে মারে। নিশিকাল সহ্য করতে না পেরে বলে ওঠে, হ্যাঁ, আমাকে ছেড়ে দে, দয়া কর, আমি বলছি, আমি সব বলছি। আসমানির ভাই জঙ্গলের মধ্যে একটা কালো গোলাপ ফুলের গাছ আছে, ওই গাছে একটা ফুলে বন্দি করা। আসমানি গাছ স্পর্শ করলেই ওর ভাইকে পেয়ে যাবে। নিশিকালের কথা শেষ হতেই নুহা ওকে শেষ করে ফেলে। ওদিকে অধরা বলতে থাকে, মায়া আয়না, এই মায়া আয়না, বল আমার ভাই নিশিকাল কোথায়? আমার নাম উষা, আমাকে উষা বলে ডাকবে, বুঝেছ? চুপ, যা প্রশ্ন করেছি সেটার উত্তর দে। উষা আয়নার মাধ্যমে দেখায় নিশিকালকে মেরে ফেলা হচ্ছে। এটা দেখে অধরা চণ্ডীকে জানায়। চণ্ডী ভয়ে আঁতকে ওঠে। হ্যাঁ, তাহলে কি সেই মেয়ে এসে গেছে? কে মা? আসমানি, নুহা, রায়ান ওরা আবারও সবার মাঝে বলতে শুরু করে, কখনো লোভ করবেন না, জাদুবিদ্যা যথেষ্ট খারাপ একটা ব্যাপার, যার মাধ্যমে আমরা ধ্বংস হয়ে যেতে পারি। আপনারা সবসময় সত্যের উপর থাকবেন আর অল্পতেই তুষ্ট হবেন। কোনো জাদুকর বা গণকে বিশ্বাস করবেন না। তখন বাদশাহ বলে ওঠে, মা আসমানি, তোমাদের দেরি হয়ে যাচ্ছে, তোমরা তোমার ভাইকে খুঁজতে যাও। আমি আমার গ্রামের লোকদের বুঝিয়ে বলছি, তোমার জন্যই আমরা সত্যিটাকে চিনতে পেরেছি। এতদিন অপেক্ষায় ছিলাম, আমি সবার কাছে আল্লাহর বাণী পৌঁছে দেব। আসমানি, নুহা, রায়ান দ্রুত জঙ্গলে চলে গেল। আসমানি, নুহা, রায়ান জঙ্গলে বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও সেই কালো গোলাপের সন্ধান তারা পাচ্ছে না। আসমানি পাগলের মতো হন্যে হন্যে হয়ে খুঁজতে থাকে, কিন্তু পুরো জঙ্গলে কোনো ফুল গাছের দেখাই মিলছে না। রায়ান মনে মনে চিন্তা করছে, আচ্ছা, নিশিকাল তো মিথ্যেও বলতে পারে। এতদিন আমি এই জঙ্গলে ছিলাম,
কখনো তো এমন কোনো ফুল চোখে পড়েনি। ভাবতে ভাবতে রায়ান একটা গর্তে পড়ে যায়। নুহা আর আসমানি রায়ানকে গর্ত থেকে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। হেই, তোমরা আমাকে এত টানাটানি করো না তো, আমি উঠতে পারবো। আমি একটা জিন, তোমরা ভুলে যাচ্ছ কেন? ও তাই তো, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। আচ্ছা রায়ান, এখানে কোথাও পানির ব্যবস্থা নাই? রায়ান গর্ত থেকে উঠে বলে, আচ্ছা ভালো কথা মনে করেছেন, সামনে একটা ছোট কুয়োর মতো আছে, সেখানে অনেক ফুল ফোটে, আমাদের সেখানেই যাওয়া উচিত। সাথে সাথে তারা কুয়োর কাছে চলে যায়। কুয়োর মাঝখানে একটা কালো গোলাপ গাছ। আসমানি খুশিতে কুয়োর পাড়ে দাঁড়াতেই আসমানির সৌন্দর্য পানিতে ফুটে ওঠে। রায়ান পানিতে আসমানির এমন প্রতিবিম্ব দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নুহা রায়ানের ব্যাপারটা বুঝতে পেরে আসমানিকে পানির সামনে থেকে সরে আসতে বলে। আসমানি ওস্তাদজির কথা মনে পড়তেই দূরে সরে আসে। রায়ান পানিতে আর কোনো প্রতিবিম্ব না দেখতে পেয়ে একটু চমকে উঠে এদিক ওদিক তাকায়। নুহা বলে, আসমানি, আমি তোমাকে গোলাপ গাছের কাছে যাওয়ার জন্য সাহায্য করব, তুমি আমার হাত ধরো। আসমানি নুহার হাত ধরতেই তারা চোখের পলকে গাছের কাছে পৌঁছে যায়। এদিকে রায়ান ভ্যাবলার মতো কিছু একটা ভাবছে। কি ভাবছে তা সে নিজেও জানে না। আসমানি গোলাপ গাছে স্পর্শ করতেই 20 বছরের এক যুবক সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। নুহা আসমানি আর ওর ভাই অসীমকে নিয়ে কুয়ো থেকে জঙ্গলের মাঝে আসে। অসীমের জ্ঞান আসলে জিজ্ঞেস করে, আমি এখানে কেন? আরে আপু, তুমি এখানে? কোথায় আছি আমরা? ভাই, তুমি আমাকে চিনতে পেরেছ? হ্যাঁ আপু, চিনতে পেরেছি। আসমানি অসীমকে সব কিছুই খুলে বলে। অসীম পিশাচদের কথা শুনে তার চোখ দুটো লাল বর্ণ হয়ে যায়। অসীম বলে, চলো আপু, আর এক মুহূর্ত দেরি না, বাবা মা আর দাদাকে এখনই খুঁজে বের করতে হবে। চলো ভাই, আমরা সামনে এগোই। এদিকে রায়ানের মাথায় কিছুই ঢুকছে না, সব কিছু এলোমেলো হয়ে গেল ওই পানিতে কার প্রতিবিম্ব দেখতেই। আবার নিমিষেই তার বোধ হয় সে তার মায়ায় পড়ে গেছে মনে হচ্ছে। চোখ বন্ধ করলেই শুধু সেই প্রতিবিম্বই ভেসে ওঠে। আসমানি, অসীম, নুহা এরা সামনে এগোতে থাকে, কিন্তু রায়ান আসমানির পানিতে পড়া প্রতিবিম্ব নিয়েই চিন্তায় পড়ে যায়। নুহা বলে, কি রে রায়ান, তুই যাবি না? রায়ান কথাটা শুনে চমকে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ যাবো তো। তুই কি কিছু ভাবছিস? না, কি ভাববো, এমনি। কিন্তু নুহা রায়ানের বিষয়টা বুঝতে পারে, কিন্তু এখন কিছুই বলছে না, পরে ওকে সাবধান করা যাবে। আসমানি, নুহা, রায়ান আর অসীম চারজনে হাঁটতে হাঁটতে অনেকটা দূর এগিয়ে গেল। প্রায় চণ্ডীদের জঙ্গলের কাছাকাছি আসতেই আসমানি একটা গর্তে পড়ে যায়, আর পড়ার সাথে সাথে গর্তটা মিলিয়ে যায়। অধরা ওদিকে বলতে থাকে, তুমি কার কথা বলছো মা? আফিয়ার আর আমিরের কথা বলছি, ওরাই তোর বাবাকে বন্দি করে রাখে। কিন্তু কেন মা? শোন, আমরা ছিলাম পিশাচ জাত, ওই শয়তান লুসিফারের উপাসনা করি, মানে যাকে আমরা প্রভু মানি। আমরা মানুষের যত প্রকার খারাপ কাজগুলো সব তান্ত্রিকদের কথায় করে দিতাম, যেমন বিবাহ আটকানো, বিবাহ বিচ্ছেদ, ঝগড়াঝাটি, পারিবারিক অশান্তি, কাউকে কষ্ট দিয়ে মেরে ফেলা, ভয় দেখানো ইত্যাদি। এমন কোনো খারাপ কাজ ছিল না যা আমরা করতাম না। ভাগ্যক্রমে আমিরের বাবা জয়নাল হুজুরের মেয়েকে আমরা চরমভাবে কষ্ট দিই, ওই একটা তান্ত্রিকের কথায়। জয়নাল হুজুর বিষয়টা যখন টের পায় তখন তোর বাবাকে বন্দি করে মেরে ফেলতে চেয়েছিল। তখন কোনো উপায়ন্ত না পেয়ে আমি ওই মেয়েটাকেই মেরে ফেলেছি। মেয়ের শোকে জয়নাল হুজুর অনেকটাই ভেঙে পড়ে, তখন তাকে আমি বন্দি করার চেষ্টা করি, অনেক কষ্টে তা পেরেও যাই। কিন্তু তখন সমস্যা করেছিল তার ছেলে আমির। সে তার বাবাকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা চালায়, যাতে আমাদের বড় বড় শক্তিগুলো নষ্ট করে ফেলে। তারপর থেকে আমার দলের সব পিশাচরা তাদের শক্তি হারিয়ে ফেলেছে। অনেক চিন্তা ভাবনা করে অন্য এক তান্ত্রিকের মাধ্যমে জানতে পারি ভবিষ্যতে আমির তুই যেখানে ছিলি ওই বাড়ির বড় মেয়েকে বিয়ে করবে। তখন তুই অনেক ছোট,
একদম ওই আফিয়ার ছোট বোনের মতো। তাই গুরুজির কথা মতো আমি তোকে আফিয়ার ছোট বোনের সাথে বদলে দেই, আর আফিয়ার ছোট বোনকে এনে শয়তানের নামে বলি দেই। এরপর আমির বিয়ের পর যখন ওর দুটো বাচ্চা হয়, তখন আরেক তান্ত্রিককে দিয়ে আফিয়াকে আর ওর ছেলেকে বন্দি করি। পরে আমিরের মেয়েকে দেখাশোনার জন্য তোকে আবার বিয়ে করে। সেই সুযোগে আমিরকেও চাঁদনি হওয়ার পর বন্দি করে নিয়ে আসি। কিন্তু ওই তান্ত্রিক বলেছিল এত সহজে সব ঠিক হবে না, কি একজন এসে হয় আমাদের বংশ ধ্বংস করবে, আর নয়তো আমরা ধ্বংস করব। সে কে মা? সেটা এখনো জানি না। আচ্ছা মা, জাদু আয়নাকে জিজ্ঞেস করি। করে দেখ। জাদু আয়না, জাদু আয়না, কতবার বলেছি আমাকে উষা বলে ডাকবে? চুপ বেয়াদব। আর বল, কে আমাদের শত্রু যে আমাদের মারতে আসবে? উষা আয়নায় আসমানিকে আর অসীমকে দেখিয়ে দেয়। অধরা চিৎকার দিয়ে বলে ওঠে, আসমানি, এতদিন দুধ কলা দিয়ে কাল সব পুষেছি, তুই চিনিস? মা, ও তো আমিরের বড় মেয়ে আসমা, কিন্তু ছেলেটাকে কি বলিস? এটা আগে জানলে ওকে তো আগেই মেরে ফেলতাম। আর ওই ছেলেটা তো অসীম, আমিরের ছেলে। তার মানে ও মুক্তি পেয়ে গেছে। আমাদের এখনই কিছু করতে হবে। চণ্ডী আর অধরা দৌড়ে গুরুজির কাছে যায়। গ্রামকে মায়া দ্বারা আটকানো তান্ত্রিক উপস্থিত হয়। গুরুজি দুজনকে একসাথে দেখে চমকে ওঠে, এ কি, তোমরা দুজন এখানে? এবার চণ্ডী আর তান্ত্রিক সব গুরুজির কাছে খুলে বলে। শোনো, কিছু করার নেই, হয় ওরা মরবে, না হয় তোমরা এখন আর বলতে পারছি না। তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও। ওদের সাথে শক্তিশালী একজন আছে, যে তোমাদের চোখের পলকে বন্দি করবে। আসমানি, নুহা, রায়ান, অসীম কাউকেই দেখতে পায় না। আসমানি চারিদিকে ভালোভাবে তাকিয়ে দেখে, সব জায়গায় শুধু আসমানিকেই দেখা যাচ্ছে। আসমানি বুঝতে পারে এখানে আয়না লাগানো, তাই সব জায়গাতেই আসমানিকেই দেখা যাচ্ছে। আসমানি এবার আস্তে আস্তে সামনে এগোতে থাকে। হঠাৎ আসমানি দেখতে পেল একটা দৈত্য কয়েকটা ছেলে মেয়েকে আয়না বন্দি করছে। আসমানি এবার দৈত্যকে বলে ওঠে, কে তুমি? কি করছো এসব? আমি দৈত্য। তুই কে? আমি আসমানি। তুমি সবাইকে আয়নাবন্দি করছো কেন? সেই কৈফিয়ত তোকে দেব নাকি? হ্যাঁ, দেবে। দৈত্য রেগে আসমানির গায়ে আগুনের গোলা ছুঁড়ে মারে, কিন্তু আগুন আসমানিকে স্পর্শ করে না। দৈত্যের জাদু পুনরায় দৈত্যের দিকেই ফিরে যায়। দৈত্য রেগে এবার আসমানিকে জিজ্ঞেস করে, সত্যি করে বল, কে তুই, আর কেন এসেছিস আমার কাজে বাধা দিতে? আমি কারো কাছে বাধা দিতে আসিনি, যাচ্ছিলাম পিশাচদের মারতে, তাদের থেকে আমার বাবা মাকে উদ্ধার করতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখানে এসে পড়ি। আমি আমার সঙ্গীদের এখানে এসে হারিয়ে ফেলেছি। দৈত্য বুঝতে পারে এ আমাদের শত্রু, যেভাবেই হোক এই মেয়েটাকে বন্দি করতে হবে। দৈত্য আসমানিকে বন্দি করার জন্য বুদ্ধি খোঁজে, কিন্তু আসমানির উপর কোনো জাদুই সে প্রয়োগ করতে পারছে না। তাই দৈত্য আসমানিকে বলল, আচ্ছা, তুমি আমার মেহমান, ঘুরে ঘুরে আমার আস্তানা দেখো, পরে তোমাকে সব খুলে বলবো। আচ্ছা। আসমানি চারিদিকে ঘুরে দেখতে শুরু করে। এদিকে নুহা, অসীম, রায়ান আসমানিকে না দেখে চিন্তায় পড়ে যায়। নুহা দ্রুত ওস্তাদজির সাথে দেখা করে। তিনি নুহাকে সান্ত্বনা দিয়ে বলেন, চিন্তা করো না, আসমানের কিছুই হবে না। নুহা বলে, কিন্তু ওস্তাদজি, কোথায় আছে সেই খবরই তো পাচ্ছি না। দাঁড়াও, আমি দেখছি, তোমরা ততক্ষণে খোঁজাখুঁজি করো। রায়ানের মন কেমন যেন ছটফট করছে। রায়ান বারবার খালি ভাবছে, ওর যদি কিছু হয়, যে করেই হোক খুঁজে বের করতে হবে। নুহা আর অসীমের থেকেও রায়ান বেশি চিন্তা করছে। ওস্তাদজি ধ্যানে বসল। কতক্ষণ পর সে দেখতে পেল আসমানি আয়নার জগতে চলে গেছে। ওস্তাদজি সাথে সাথে করিম সাহেবকে ডাকল। কি করা যায় বলো তো, আসমানি তো আয়নার জগতে চলে গেছে। করিম সাহেব বললেন, চিন্তা করবেন না, আসমানি ঠিক ফিরে আসবে। আজ করিম সাহেবের বাড়িতে এক বুড়ি এসেছে ভিক্ষা চাইতে।
করিম সাহেবের মেয়ে অবনী দরজা খুলে বুড়িকে দেখে চমকে ওঠে। একদম ফকফকা ফর্সা। অবনী বলে, নানু, কি আপনি? আমি ভিক্ষা করি মা, তুমি আমাকে কিছু খাইতে দিবা? হ্যাঁ নানু, বসেন। অবনী বুড়িকে ঘরে যা ছিল তাই খেতে দিল। হঠাৎ ওর বাবার কথা মনে পড়ল। ওর বাবা ওকে বলেছিল এক বুড়ি আসবে ভিক্ষা করতে করতে, তাকে যাওয়ার সময় যেন কিছু দিয়ে দেই। কিন্তু অবনীদের ঘরে ওই রকম দেওয়ার মতো কিছুই নেই, তাই বাধ্য হয়ে অবনীর হাতে সেলাই করা নকশি কাঁথাটা সে দিয়ে দেয়। অবনী বলে, নানু, এটা রাখুন। এটা কি তুমি সেলাই করেছ? জি। আচ্ছা মা, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক। বলেই বুড়ি হাঁটা শুরু করলো। ওস্তাদ জি নুহাকে বলে ওঠে, শোনো, আসমানি আয়নার জগতে চলে গেছে। নুহা বলল, তো আমরা এখন পৌঁছাবো কি করে সেখানে? শোনো, ওইখান থেকে 10 কিলোমিটার দূরে একটা বড় হিজল গাছ আছে। সেখানে একটা বুড়ি থাকে। বুড়ির হাতে একটা নকশি কাঁথা আছে, দেখলে বুঝতে পারবে। সেও আয়না বন্দি, নিশ্চয়ই আয়নার জগৎ চেনে। তবে নকশি কাঁথা ছাড়া আরও বুড়ি কিন্তু সেখানে আছে, তাদের সাথে কথাও বলবে না। যার কাছে নকশি কাঁথা আছে তার কাছেই জিজ্ঞেস করবে। নুহা, রায়ান, অসীম ওস্তাদজির কথা মতো সেখানে চলে গেল। কিন্তু অনেক বৃদ্ধ মহিলাকে তারা দেখতে পেল ঠিকই, কিন্তু ওই রকম কাউকেই তারা দেখতে পেল না। প্রায় ঘন্টাখানেক সেখানে বসে থাকার পর তারা দেখতে পেল একটা বুড়ি গুটি গুটি পায়ে হিজল গাছের দিকে হেঁটে আসছে, আর তার হাতে রয়েছে একটা সুন্দর নকশি কাঁথা। বুড়িকে দেখে সবাই বুড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করে আয়না জগতের কথা, কিন্তু বুড়ি নিশ্চুপ, কিছু বলতে চায় না। নুহা বুড়িকে অনেক রিকোয়েস্ট করে, বুড়ি যা চাইবে তাই দেওয়ার প্রতিজ্ঞা করে। তখন বুড়ি বলে, এসো আমার সাথে। তারপর একটা আয়নার পাশে ওদেরকে নিয়ে গিয়ে বলে, সবাই এই আয়নার উপর হাত রাখো। হাত রাখার সাথে সাথে সবাই আয়নার জগতে চলে যায়। দৈত্য আসমানিকে বন্দি করার অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হয়, তখন চণ্ডীকে ডাকতে যায়। কিন্তু তার আগেই বুড়ি সেখানে দৈত্যকে বাধা দেয়। দৈত্য বুড়িকে দেখে বলে ওঠে, তুই এখানে কি করে? তোর দিন শেষ, তাই দেখতে এলাম। এবার মনে হয় আমরা মুক্তি পাব। দৈত্য বুড়ির গায়ে আগুন ছুঁড়ে মারে, কিন্তু নুহা সামনে দাঁড়িয়ে দৈত্যকে বন্দি করে ফেলে। তখন বুড়ি চিৎকার দিয়ে বলে ওঠে, মেরে ফেলো, মেরে ফেলো ওকে। ও আমাদের জীবন নষ্ট করে ফেলেছে, বন্দি করে ফেলেছে এই আয়নায়, বানিয়ে দিয়েছে পিশাচেদের দাস। আসমানি নুহাকে দেখে বলে, তোমরা এখানে? আমরা নিজেরাই বা এখানে কেন? আচ্ছা, এটা কোথায়? রায়ান আসমানিকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, বলে, আসমানি, এটা আয়নার জগৎ, ভয় পেও না, আমরা এসে গেছি। অসীম একটা কূপ দিয়ে দৈত্যকে শেষ করে ফেলে। বুড়ি বলে, আমাদেরকেও বাঁচাও, আমাদের সবাইকে মায়া আয়নায় বন্দি করা হয়েছে। আসমানি এবার আয়নাগুলোর মায়া কাটিয়ে সবাইকে মুক্ত করে দেয়। পাশের বুড়িটা হয়ে যায় একটা 17 বছরের যুবতী মেয়ে। আসমানি বলে, কে তুমি? আমি উষা। একদিন রাত 1টার দিকে আমি বাথরুমে গিয়েছিলাম। আমাদের বাথরুমে আয়নায় চোখ পড়তেই আমি একটু দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখছিলাম। তারপর আয়নার মধ্যে একটা কালো ছায়া দেখতে পেলাম। তারপর আমার পেছনে তাকিয়ে দেখি, না, কেউ তো আমার পেছনে নেই, কিন্তু আয়নাতে দেখা যাচ্ছে সামনে তাকাতেই কেউ একজন আমাকে ভেতরে নিয়ে গেল। নুহা বলল, উষা, এতে তোমার একটু দোষ আছে। আমার মনে হয় তুমি আয়না দেখার সময় দোয়া পড়োনি, আর এত রাতে আয়না দেখাটাও ঠিক না। দাদির মুখে শুনেছিলাম রাতে আয়না দেখা বা মাথা আঁচড়ানো এগুলো করলে নাকি জিনদের নজর লাগে, স্বামীর হায়াত কমে যায়। দেখো, এগুলো কিছু শোনা কথা। আচ্ছা, তোমাকে বলি বরং, এর বেশিরভাগই কিন্তু কুসংস্কার। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনেরা রাতের বেলায় আয়নাতে অবস্থান করে,
এমনকি দুষ্টু জিনেরা বাথরুমের সর্বক্ষণ অবস্থান করে। এর জন্য আমাদের সকলের উচিত রাতের বেলা বাথরুম ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দিলে অবশ্যই বাথরুমে যাওয়ার দোয়াটি পড়া এবং তারপর বাথরুমে প্রবেশ করা। বাথরুমে প্রবেশের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, অর্থ, হে আল্লাহ, আমি চক্রান্তকারী ও নাপাক শয়তান হতে আপনার নিকট আশ্রয় চাচ্ছি। আবার যদি কেউ আরবি উচ্চারণ না করতে পারেন তাহলে বাংলাই পড়ে নিতে পারেন। রাতের বেলা আয়না দেখা কিংবা বাথরুমে প্রবেশ নিয়ে আমাদের সমাজে যেসব গুজবগুলো ছড়িয়ে আছে এর পেছনে অনেকগুলো কারণ দায়ী। আগেরকার দিনে রাতের বেলা সব জায়গায় এখনকার মতো বাতি ছিল না, কারণ সে সময় বিদ্যুৎ কম ছিল। কিন্তু আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আর তা হলো যেখানে বাতির উজ্জ্বলতা থাকে সেখানে দুষ্ট শয়তানের অসওয়াসা বা আসর খুব একটা কার্যকর হয় না। যেমন দিনের আলোতে শয়তান মানুষের খুব একটা ক্ষতি করতে পারে না, যেটা আবার রাতের বেলা কার্যকর হয়। একইভাবে রাতেও যদি বাসায় উজ্জ্বল বাতি জ্বলে, হাই ওয়াটের বাতি জ্বলতে থাকে, সেখানেও কিন্তু দুষ্টু শয়তানের কিংবা জিনদের অসওয়াসা খুব একটা কার্যকর থাকে না। তাই প্রেক্ষাপট বিশ্লেষণ করলে রাতে আয়না দেখা বা বাথরুমে প্রবেশ করা অথবা চুল আঁচড়ানো এইগুলোর কোনোটিকেই নিষিদ্ধ বলা যাবে না, কারণ কুরআন ও সুন্নাহ এগুলোর কোনোটিকে সুস্পষ্টভাবে নিষিদ্ধ ঘোষণা করছে না। তবে রাতের বেলা ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে কোনো কাজ না করাই ভালো। এর কারণ হিসেবে কোনো কুসংস্কার মাথায় আনার প্রয়োজন নেই। ভাঙা আয়নার থেকে যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে, হাত কাটতে পারে, নিচে পড়ে আরও বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই ভাঙা আয়নার সামনে না যাওয়াই ভালো। আর চুল আঁচড়ানোর কথা যদি বলতেই হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 2-3 বার ভালো করে চুল আঁচড়াতেন। তিনি চুলকে পরিপাটি করে রাখতে পছন্দ করতেন এবং যারা চুল আঁচড়ায় না তাদের তিনি অপছন্দ করতেন। তো আপনি রাতের বেলা চুল আঁচড়ালে এতে কোনো সমস্যা নেই, তবে রাতের বেলা চুল আঁচড়ানোটা পরিহার করতেই বলেন অনেক মুরব্বীরা। এর কারণ মূলত একটাই, তা হলো রাতের বেলায় আপনি যে চুলটাকে পরিপাটি করছেন তা হয়তো ভালোভাবে হবে না, আলো না থাকার কারণেই। তাই এই কাজগুলো দিনের বেলা করাই উত্তম। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না সবসময় ঢেকে রাখতেন, তাই আমরাও ঢেকে রাখবো, কিন্তু বাজে কোনো চিন্তা মনে রাখবো না। জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর আইন মেনে চলার তৌফিক দান করুন। অসীম, আমাদের এখন আগানো উচিত, তাই না? আসমানি: হ্যাঁ, কিন্তু আর কত দূর ওই পিশাচদের আস্তানা? উষা বলল, আমি চিনি, চলুন আমার সাথে। উষা সবাইকে পিশাচদের আস্তানায় নিয়ে গেল। আসমানি অসীমকে বলে দেয়, আমি এইদিকে পিশাচদের বন্দি করব, আর তুমি আর রায়ান মিলে বাবা মা আর দাদাকে ছাড়িয়ে আনবে। নুহা বলল, আর ওইখানে রায়ানের বাবা মাকেও পাওয়া যাবে। অসীম বলল, আচ্ছা ঠিক আছে। অধরা আয়নায় অনেকবার উষাকে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। তারপর রাগে আয়নাটা ছুঁড়ে ফেলে দেয়। সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। না, এ হতে পারে না। আসমানি পিশাচদের জঙ্গলে প্রবেশ করে বলে ওঠে, এই জঙ্গলই তো মাঝে মাঝে আমি স্বপ্নে দেখতাম। এই সেই জঙ্গল, এখানেই বাবা মা আছে। আসমানি আস্তানায় প্রবেশ করার আগেই ওরা দুটো দলে ভাগ হয়ে যায়। আসমানি আর নুহা উষা চণ্ডীদের আস্তানার মধ্যে প্রবেশ করে, আর রায়ান, অসীম দুজন পিশাচদের জঙ্গলে বাবা মাকে খুঁজতে বের হয়। ভেতরে প্রবেশ করে আসমানি অধরাকে দেখতে পেয়ে বলে ওঠে, মা, তুমি এখানে? তার মানে তুমিই পিশাচ? পিশাচগুলো চমকে গিয়ে বলে ওঠে, ও, তাহলে তোরা এসে গেছিস, তোদের মৃত্যু আমাদেরই হাতে। আসমানি বলে, প্রস্তুত হও, তোমাদের সময় শেষ। মানুষকে অনেক বেশি কষ্ট দাও তোমরা। আসমানিকে পিশাচরা চারিদিক থেকে ঘিরে ফেলে। আসমানির গায়ে চণ্ডী তীর মারলে নুহা সাথে সাথে সেটা ধরে নেয়। চণ্ডী বলে, নুহাজিন, তুইও আসিস? হ্যাঁ, আমার ভুলের জন্য তোরা বেঁচে আছিস। ওই দিন যদি তোদের ফাঁদে পা না দিতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আজকেই তোর শেষ দিন, হয় আমরা মরবো না হয় তোরাই মরবি। অধরা
সবাইকে ওর মায়াজালে আটকে দেয়। মা, তুমি একটা পিশাচ? হ্যাঁ, যদি জানতাম তুই আমার শত্রু তাহলে তোকে আগেই মেরে ফেলতাম। চাঁদনি কোথায়? শয়তানের নামে বলি দিয়ে দিয়েছি। কি, তুমি না ওর আপন মা? চুপ, আমি কারো মা না, আমি পিশাচ। অধরা হাসতে হাসতে আসমানির গলার কাছে ছুরি ধরে। আসমানি ভয় না পেয়ে দোয়া পরে ফু দিতেই অধরা ছিটকে দূরে পাথরের সাথে মাথা থেতলে যায় তার। ওখান থেকে মাটি ভেঙে সে নিচে পড়ে যায়। পিশাচদের আস্তানা কাঁপতে শুরু করে, ওদের ঘর ওদের মাথার উপরই ভেঙে পড়ে। এদিকে ওস্তাদজি পিশাচদের বন্দি করে ফেলে। আসমানি আর নুহা উষাকে নিয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে জঙ্গলে চলে যায়। গিয়ে দেখে অসীম ও বাবা মাকে নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। আসমানি বাবা মাকে দেখে দৌড়ে তাদের কাছে যায়। আফিয়া আমাকে বুকে জড়িয়ে ধরে বলে ওঠে, মা, কতদিন আমরা তোর থেকে দূরে। আসমানি বলে, দাদু কোথায়? দাদু দাদু মারা গেছে, অসীম বলে। রায়ান ওর বাবা মাকে ছাড়িয়ে এনে বলে, এই যে আমার বাবা মা, তারা কৃতজ্ঞ, আমিও কৃতজ্ঞ তোমাদের কাছে, তোমাদের জন্যই সবাইকে ফিরে পেলাম। এরই মধ্যে সবার সামনে ওস্তাদজি এসে বলে, আগে যা হয়েছে সব ভুলে যাও, বাস্তবে আর কোনো প্রভাব পড়বে না আশা করি। সবাইকে বন্দি করে ফেলেছি, ভালো থেকো তোমরা। কথাগুলো বলেই ওস্তাদজি হাওয়ায় মিলিয়ে গেল। আমাদের সবাইকে এখন এখান থেকে চলে যেতে হবে, এই জায়গায় বেশিক্ষণ থাকা ঠিক হবে না, পরে সবার সাথে দেখা হবে। বলতে না বলতেই খুব জোরে বাতাস শুরু হয়। আপু, এখনো শুয়ে আছো? আজ তোমাকে দেখতে আসবে, অসীম বলল। আসমা উত্তর দিল, ওফ, ঘুমোতে দে না, রাতে ভালো ঘুম হয়নি। আর শোন, বাবা মাকে বল আমি বিয়ে করব না। কেন করবি না? তোর কোনো পছন্দ আছে? কি যে বলিস না, পছন্দ করার সময় কই, আমি তোদেরকে ছেড়ে কোথাও যাব না। আফিয়া বেগম ঘরে ঢুকে রাগী দৃষ্টিতে বলে ওঠে, অনেক হয়েছে, এতদিন তোমার অনেক কথা শুনছি, আর না, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসো। চল অসীম, নিচে তোর বাবা তোকে ডাকছে। আসমা বিছানায় বসে বসে ভাবে, কি স্বপ্নটাই না দেখলাম, তবে আগা মাথা কিছুই পেলাম না। মনে হলো যেন পুরো একটা বছর ধরে স্বপ্নই দেখলাম শুধু। হ্যাঁ, টাইম মেশিনে আর কে ছিলাম নাকি? দেখ কি যে ভাবছি, স্বপ্ন তো স্বপ্নই, আমিও না। যাই, ফ্রেশ হয়ে যাই নিচে, আজ নাকি আবার দেখতে আসবে। বিকেলে আসমা ছেলে পক্ষের সামনে বসে আছে। একটু মাথা উঁচু করে দেখে রায়ান বসে আছে। আসমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে রায়ানের দিকে। রায়ান একটু হালকা কাশি দিয়ে নিচে তাকায়। আসলে আসমানের তাকানো দেখে রায়ান নিজেই লজ্জা পেয়েছে। আসমানিও এবার লজ্জা পেয়ে যায়। উফ, কি বেহায়া আমি, স্বপ্নের কথা ভাবছি কেন, কি যে হচ্ছে আমার সাথে আল্লাহ মালুম। রায়ান আর ওর মা আসমানিকে দেখে চলে গেল। রাতে জানালো মেয়ে ওদের ভীষণ পছন্দ হয়েছে, এই সামনে শুক্রবার বিয়ের ডেট ফিক্সড করতে চায়। আসমানির বাবা মা তারাও রাজি হয়ে যায়। শুক্রবার আসমানির সাথে রায়ানের বিয়ে হয়। বাসর ঘরে রায়ান বলল, তোমাকে একটা কথা বলতে চাই, কিছু মনে করো না। বলুন, শুনছি। তোমাকে কোথায় যেন দেখেছি, স্বপ্নে মনে হয়। রাইট, তুমি কিভাবে জানলে? আমিও আপনাকে স্বপ্নে দেখেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন হুট করেই নুহা আর রায়ান জিন সেখানে চলে আসে। আসমানি তাদের দেখে ভয় পেয়ে রায়ানের পিছনে গিয়ে লুকায়। নুহা বলে, ভয় পেও না, আমরা দুজন তোমাদের শুভ কামনা জানাতে এসেছি। আর তোমরা যে স্বপ্নের কথা ভাবছো, আসলে তা সত্যি, যেটা বাস্তবে হয়ে এসেছে, কিন্তু তোমাদের বর্তমানে তার কিছুই মনে থাকবে না। রায়ান বলে, ভালো থেকো আসমানি, তোমরা দুজন সুখী হও। আসলে আমি মানুষ রূপে তোমার স্বামীর রূপ ধারণ করেছিলাম, তাই তুমি আমার জায়গায় রায়ানকে দেখতে পেয়েছ। আসমানি আর রায়ান একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, তাহলে সবই আমাদের সাথে হয়েছিল, স্বপ্ন হলেও সত্যি।
নুহা আর রায়ান দুজনেই শুভেচ্ছা জানিয়ে চলে গেল। 2 বছর পর রায়ান আর আসমানের একটা ছেলে সন্তান জন্ম নেয়। তার নাম রাখা হয় জায়ান। একটা সুখী পরিবার। আয়াত এবার উঠে দাঁড়িয়ে বলল, শ্মশানের কারণে হয়তো আশেপাশে কোনো জনবসতিই নেই। সামনে একটু এগিয়ে গেলে ঘর বাড়ি নিশ্চয়ই থাকবে। তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো ওই তান্ত্রিকের ব্যাপারে কোনো তথ্য দিলেও দিতে পারে। এখানে বসে থেকে অযথা সময় নষ্ট করার থেকে চল আমরা একটু এগিয়ে গিয়ে দেখি। আয়াতের কথা শুনে এবার 3 জনে শ্মশান থেকে বেরিয়ে যেতেই যাবে, ঠিক তখনই তাদের পেছন থেকেই একজন বাজখাই কণ্ঠে যেন বলে উঠল, জয় মা। আকস্মিক এমন পিলে চমকানো কণ্ঠস্বর আর শরধ্বনি শুনে 3 জন চমকে উঠে একে অপরকে জড়িয়ে ধরল। তারপর ভয়ে ভয়ে 3 জনে একসাথে পেছনে ফিরে দেখল জটাধারী এক লোক দাঁড়িয়ে আছে, যার ডান হাতে একটা শক্ত লম্বা লাঠির মাথায় ত্রিশূল, গলায় এক গোছা রুদ্রাক্ষের মালা, পুরো শরীর জুড়ে ছাই মাখানো, আর কপালে সাদা চুনের উপরে রক্তিম তিলক। মোহিনী সাহস করে প্রশ্ন করল, আমরা এখানে একজন তান্ত্রিকের খোঁজে এসেছিলাম। আপনি কি আমাদেরকে একটু বলতে পারবেন সেই তান্ত্রিককে আমরা কোথায় পাবো? আমাদের সামনে অনেক বিপদ। একটা বদজিন আমাদের পেছনে পড়েছে। অনেক বিপদে পড়ে ঢাকা থেকে এখানে ছুটে এসেছি। তান্ত্রিক এবার গুরু গম্ভীর মুখে বলল, আমি সবই জানি, আর জানতে পেরেই তোদের কাছে ছুটে এসেছি। তবে তুই যেই জিনকে ডেকে এনেছিস সে কোনো সাধারণ জিন নয়। জেদ করে 1000 বছরের পুরনো মাকলু জিনকে ডেকে আনিসনি, ডেকে এনেছিস তোদের ভয়ঙ্কর মৃত্যুকে। এত বছর বন্দি থাকায় তার রাগ আর ক্ষোভ দুটোই বৃদ্ধি পেয়ে এমন ভয়ঙ্কর শক্তিতে রূপ নিয়েছে যে তাকে রুখে দেওয়া বেশ কষ্টসাধ্য। সে তোদের আত্মাকে নিয়ে তবেই ক্ষান্ত হবে। আয়াত আমতা আমতা করে বলল, আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। শুনেছি আপনি অনেক বড় তান্ত্রিক, আপনি অনেক তন্ত্রবিদ্যা জানেন। আপনার কাছে নিশ্চয়ই এই জিনকে পুনরায় বন্দি করার কোনো উপায় থাকবে। ওই জিনের হাত থেকে আমাদেরকে বাঁচান দয়া করে, না হলে আমাদের কেউ বাকিদের মতো মেরে ফেলবে। তান্ত্রিক কিছুক্ষণ নীরব থাকার পর বলল, একটা উপায় অবশ্য আছে, তবে বেশ ভয়ঙ্কর আর অনেক সাহসেরও প্রয়োজন। আর সেই কাজটা করতে পারলেও যে তোরা বেঁচে যাবি তার কোনো নিশ্চয়তা নেই। তবে তোরা আমার দেওয়া কাজটা করতে পারলে আমি চেষ্টা করে দেখতে পারি। মোহিনী কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আপনি বলুন, মৃত্যু আমাদের অবধারিত। আর এতদূর যখন এসেছি তখন চেষ্টা না করে হাল ছেড়ে দিয়ে চলে যাওয়ার মতো মেয়ে আমি নই। ভুল যখন করেছি তখন দরকারে আমার জীবন দিয়ে হলেও বাকিদের বাঁচাবো। তান্ত্রিক বলল, এখান থেকে খানিকটা পশ্চিমে একটা কবরস্থান আছে। সেই কবরস্থানে তোদের যেতে হবে। সবগুলো কবর দেখে দেখে তার মধ্যে সবচাইতে নতুন যে কবরটা, সেই কবরটা ঘুরে লাশ নিয়ে আসতে হবে। তবে লাশটা যেন নারীর হয়, কারণ তোদের পেছনে পড়ে থাকা মাকলুজিনও একটা নারী। তান্ত্রিকের কথাগুলো শুনে মোহিনী বলল, আর কিছু করতে হবে? হ্যাঁ, লাশের মুখটা কাফনের কাপড় দিয়ে ঢেকে আনবি। খবরদার কবরস্থান থেকে বের হয়ে যাই হয়ে যাক না কেন পেছনে ঘুরে দেখবি না, কারণ ওই শয়তান নানানভাবে তোদের প্ররোচনা দেবে। আর তোরা বাধাগ্রস্ত হলে সেখানেই তোদের মেরে ফেলবে। যত বাধাই আসুক সৃষ্টিকর্তার নাম জপতে থাকবি এক মনে। মনে রাখবি, তোকে যে সৃষ্টিকর্তা বানিয়েছে তাকেও সেই একই সৃষ্টিকর্তাই বানিয়েছে।
তাই সব পরিস্থিতিতে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবি, তাহলে সব বাধা পার হতে পারবি। আর শোন, সামনে একটা ভ্যান গাড়ি আর কিছু কোদাল রাখা আছে, ওটাতে করেই রওনা দে এক্ষুনি। তান্ত্রিকের কথা শুনে তারা বেরিয়ে পড়ল। কিছু দূর যেতেই একটা ভ্যান আর কোদাল দেখতে পেল তারা। আকাশে পূর্ণ চাঁদ উঠেছে আজ। চাঁদের আলোতে সব কিছু বেশ দৃশ্যমান হয়ে চোখের সামনে ফুটে উঠেছে। ভ্যানের কাছে গিয়ে মাহি বলল, আমি চালাচ্ছি, তোরা পিছে বস। যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে, দেরি করে কোনো লাভ নাই। মোহিনী এবার অনুতাপ মিশ্রিত কণ্ঠে বলল, আমি জানি আমি যা করেছি, তারপরে মার ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই। তারপরও বলবো, পারলে আমাকে ক্ষমা করে দিস। জানি না পরবর্তীতে কি হবে, তবে এটুকু বলতে পারি, যদি বেঁচে যাই তাহলে সারা জীবন মাথায় বোঝা নিয়ে বেঁচে থাকতে হবে। এর চেয়ে ভালো আমার মরে যাওয়া। তবে চিন্তা করিস না, তোদের কিচ্ছু হতে দেব না। আমার অপরাধের শাস্তি তোদের পেতে হবে না। আয়াত আর মাহি কিছুই বলল না, চুপ করে রইল। দেখতে দেখতে কবরস্থানের সামনে চলে এলো তারা। চাঁদের আলোয় কবরস্থানের গেটটাকে একটা বৃহদাকার দানবের মতো দেখাচ্ছে। গেট তালাবন্ধ দেখে কবরস্থানের দেয়াল টপকে তিনজনই ভেতরে প্রবেশ করলো। ভয়ে সবার বুক ঠিপ ঠিপ করছে। শ্বাস প্রশ্বাসের বেগ যেন বেড়ে গেছে 1000 গুণে। চাঁদের আলোয় অচেনা কবরস্থানটার রাস্তা খুঁজতে খুব একটা বেগ পেতে হলো না তাদের। সরু মাটির রাস্তা ধরে মোহিনী সবার আগে, আর বাকি দুজন তার পেছনে পেছনে এগিয়ে যাচ্ছে। মোহিনী বরাবরই সাহসী একটা মেয়ে, তবে বাকি দুজনের জন্য এই রাতের অন্ধকারে কবরস্থানে আসা এবং নিজের আত্মাকে খুলে রেখে দেওয়াটা একই কথা। তবু সম্মুখে মৃত্যু অনিবার্য দেখে এই অসাধ্যকে সাধন করার প্রয়াসে সব সাহস একত্র করে ভেতরে ঢুকেছে তারা। কিছু দূর যেতেই মোহিনী থমকে দাঁড়িয়ে চাপা স্বরে বলল, তান্ত্রিকের কথা মতো একটা সদ্য কবর হওয়া নারীর লাশ লাগবে, তাই আমাদেরকে আগে কাঁচা বাসার রেলিং খুঁজে বার করতে হবে। মোহিনীর কথা মতো এবার তিনজন মিলে কাঁচা বাসার রেলিং খুঁজতে লাগলো চাঁদের আলোয়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা কাঁচা বাঁশের সদ্য কবর পেয়েও গেল তারা। কবরটা পেতেই তিনজন হাত লাগিয়ে রেলিং সরিয়ে মাটি সরানো শুরু করলো। কিছুক্ষণের ভেতরেই কবরের সব মাটি সরানো হয়ে গেল। মাহি তার পকেটে থাকা মোবাইল ফোনের ফ্ল্যাশ চালিয়ে ভেতরে নেমে যখন দেখল লাশটা একটা পুরুষের, তখন এতক্ষণ ধরে করা অক্লান্ত পরিশ্রম সবটাই জলে গেল ভাবতেই কেঁদে ফেলল সে। মোহিনী চাপা স্বরে বলে উঠল, দোস্ত, এখন কাঁদবার সময় নয়, আমাদের আরও কবর খুঁজতে হবে। নারীর লাশ না হলে কাজ হবে না, তুই উঠে আয়। মাহি নিজেকে সামনে নিয়ে কবরের দুপাশে ভর দিয়ে উপরে উঠে যাওয়ার সময় তার মনে হতে লাগলো ভেতর থেকে কেউ তার পা দুটো ধরে রেখেছে। ভয়ে ভয়ে মোবাইলের লাইট ভেতরে ফেলতেই সে দেখল সাদা কাফনের ভেতরে থাকা ফ্যাকাশে প্রাণ শূন্য এক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। ভয়ে মাহির এবার দেহ থেকে প্রাণ ভোমরা বের হয়ে যাওয়ার উপক্রম। সে চিৎকার দিতে গেলে উপর থেকে মোহিনী আর আয়াত তার হাত দুটো ধরে সজোরে টেনে উপরে উঠিয়ে নিয়ে যত জলদি সম্ভব আবার কবরটা ঢেকে দিল মাটি দিয়ে। ওপরে উঠে আসার পর কিছুক্ষণ ধাতস্থ হতে সময় লাগলো মাহির। তারপর মুখ চেপে কেঁদে ফেলে সে বলল, সব তোর কারণে হচ্ছে। আমি যদি মারা যাই তোকে আমি ছাড়বো না, দেখে নিস। আয়াত মাহিকে শান্ত করে বলল, দেখ, এখন এসব নিয়ে বিতর্ক করার সময় নয়। আগে জানে বাঁচি, পরেরটা পরে দেখা যাবে। চল, আমাদের আরও কবর খুঁজতে হবে। আমি আর পারবো না, তোরা যা। মাহির রাগ মেশানো কথার উত্তরে মোহিনী বলে উঠল, আমি কথা দিচ্ছি তোদের কিচ্ছু হবে না। আমার জান দিয়ে হলেও আমি তোদের বাঁচাবো, কিন্তু এখন কবরস্থান এসব নিয়ে রাগ করবি? চল না দোস্ত, যত দ্রুত সম্ভব একটা নারীর লাশ খুঁজে বার করতেই হবে। মাহি এবার নিজেকে শান্ত করে বলল, আচ্ছা ঠিক আছে, চল, তবে এবারই শেষ, তারপর আমি আর নাই।
মরলে মরবো, তারপরও এসব করতে পারবো না। আর এসবের থেকে ওই শয়তানের হাতে মরে যাওয়া ঢের ভালো। কথাগুলো বলে তিনজন মিলে নতুন কবরের খোঁজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আরও একটা কবর পেল তারা। মোহিনী এবার আকাশের দিকে মুখ করে বলল, এবার যেন লাশটা কোনো নারীর হয়। কথাগুলো বলে তিনজনে আবার কবরের উপর থেকে মাটি সরানো শুরু করলো। কবরের মাটি সরানো হয়ে গেলে মাহি আবার ভেতরে নেমে পড়ল, আর লাশের মুখ থেকে কাফনের কাপড় সরাতেই একটা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল, থ্যাঙ্কস গড। উপরে দাঁড়িয়ে থাকা মোহিনী আর আয়াত একসাথে চাপা স্বরে বলে উঠল, আর সময় নষ্ট করিস না মাহি, জলদি কাফনের কাপড়টা টেনে নিয়ে লাশটাকে উপরে উঠিয়ে এখান থেকে যেতে হবে আমাদেরকে। কবর থেকে লাশটা উঠিয়ে কবরটাকে আবার ঠিক মতো মাটি চাপা দিয়ে এগিয়ে যেতে লাগলো তারা। কিন্তু লাশটাকে নিয়ে হাঁটা শুরু করতেই পেছন থেকে নানান রকম শব্দ তাদের কানে ভেসে আসতে লাগলো। মোহিনী দুজনকে সাবধান বাণী দিয়ে বলল, যত যাই হোক ভুল করেও কেউ পেছনে তাকাবি না, সবটাই ওই শয়তানের মায়াজাল, পেছনে তাকালি আমাদেরকে মেরে ফেলবে। মোহিনীর কথা মতো বাকি দুজন ডানে বামে না তাকিয়েই আল্লাহর নাম জপতে জপতে এগিয়ে যেতে লাগলো। আশপাশ থেকে নানান রকম উপদ্রব বেড়েই যেতে লাগলো। কখনো সাদা কাফনে মোড়ানো লাশ পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাদেরকে দেখছে, কখনো একটা ছায়ামূর্তি দ্রুত বেগে পথ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে, কখনো আবার সম্মিলিত কণ্ঠে করুণ সুরে কেঁদে চলেছে কবরের ভেতর থেকে। সব বাধা বিপত্তি পেরিয়ে তিনজন মিলে লাশটাকে ধরাধরি করে আবার ভ্যানে গিয়ে বসলো। ভ্যানে গিয়ে বসতেই মোহিনী শুনতে পেল কবরস্থানের সামনে থেকে দুটো অবয়ব তাকে করুণ সুরে বলছে, মোহিনী মা, আমাদের যে তোমাকে ছাড়া খুব কষ্ট হচ্ছে থাকতে, তুই আর মেঘও চলে আয় মা, তারপর সবাই মিলে আমরা আবার একসাথে থাকব। মোহিনী এই কণ্ঠস্বর চেনে, এটা তার মায়ের কণ্ঠস্বর। মোহিনী কথাগুলো শুনে বিমোহিত হয়ে ভ্যান থেকে নামার উদ্ধত হলেই পাশে বসে থাকা আয়াত তার হাতটা খামচে ধরে বলল, মোহিনী, তুই কি পাগল হয়ে গেলি? আঙ্কেল আন্টি মারা গেছে, ওরা তোর বাবা মা নয়, তোর বাবা মায়ের রূপে আসা সেই শয়তান। কথাগুলো বলে মোহিনীকে কয়েকবার ঝাঁকাতেই তার সম্বিত ফিরল। সে হক চকিয়ে উঠে আবার ভ্যানে বসলে মাহি এবার দ্রুত প্যাডেলে চাপ দিতে লাগলো। ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো সম্মোহিত করা সেই কণ্ঠস্বরগুলো। ক্লান্ত ঘর্মাক্ত শরীরে লাশটাকে নিয়ে তিনজন আবার সেই শ্মশানে গিয়ে পৌঁছল। তান্ত্রিক যেন এতক্ষণ তাদের ফেরবার পথ চেয়েই বসেছিল। তাদেরকে দেখে বলে উঠল, দ্রুত দ্রুত লাশটা নিয়ে এখানে এসে রেখে পড়ো, আর তোমরা বসে পড়ো তার পাশে, আমি এক্ষুনি হাকিনী মন্ত্রযজ্ঞ শুরু করব। তান্ত্রিকের কথা মতো তিনজনে লাশটাকে ভ্যান থেকে নামিয়ে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে শুইয়ে দিতেই তান্ত্রিক আবার বলল, আমি যতক্ষণ যজ্ঞ করব তোরা একে অপরের মুষ্টি শক্ত করে আবদ্ধ করে রাখবি। যজ্ঞের সময় অনেক ভয়ঙ্কর কিছু তোদের সামনে আসবে, কিন্তু ভয় পেয়ে হাত অথবা যজ্ঞ ছেড়ে উঠে পালানোর মতো ভুল মোটেও করবি না, তাহলে যজ্ঞ নষ্ট তো হবেই, আর যদি এই যজ্ঞ ভেঙে যায় তাহলে তোদের সাথে সাথে আমারও প্রাণনাশ হবে। যজ্ঞ আরম্ভ হলো। একে অপরের হাত ধরে সবে আতঙ্কে বসে আছে। প্রথমে সব কিছু স্বাভাবিক হলেও খানিকক্ষণ পর থেকেই শুরু হলো ভয়াবহ তাণ্ডব। মাকলুজিন এবার এক একজনের মাইন্ড নিয়ে খেলতে শুরু করলো। আয়াত মোহিনী নিজেদের সামলে নিলেও মাহি নিজেকে সামলাতে পারল না। যখন সে তার সামনে মেহরাব, আলিফ আর ভোরের ভয়ঙ্কর বিভৎস রূপ দেখল, যজ্ঞের আগুনে মাহি দেখল তার হারিয়ে যাওয়া তিন বন্ধু বিভৎস অবস্থায় তারই দিকে চেয়ে আছে। তাকে সবাই মিলে বারবার আহ্বান করছে, যজ্ঞ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ করছে। মাহি তাদের হাত ছাড়িয়ে নিয়ে যজ্ঞের বাহিরে বেরিয়ে গিয়ে দাঁড়ালো। যজ্ঞ ভেঙে যেতেই তান্ত্রিক ক্ষিপ্ত হয়ে বলে উঠল,
মূর্খ, এটা তুই কি করলি? এখন এখন সে আমাদের কাউকে ছাড়বে না, কাউকে না। আমি আমি আর তোদের জন্য কিচ্ছু করতে পারবো না। তোরা বাঁচতে চাইলে সেই বইটাকে যত দ্রুত সম্ভব পুড়িয়ে ফেল। এখন এটাই তোদের বাঁচার একমাত্র পথ। মোহিনী বইটা তার সাথে করেই এনেছিল। যজ্ঞের আগুনে বইটাকে আহুতি দেবার জন্য কাঁধে থাকা ব্যাগ থেকে বইটা বার করতে গিয়ে হকচকিয়ে উঠে বলল, বইটা কোথায়? কোথায় গেল বইটা? বইটা তো আমি ব্যাগের মধ্যেই রেখেছিলাম। বাঁচার শেষ পথটাও বন্ধ হয়ে গেছে দেখে এবার বাকি দুজন হতবাক হয়ে তান্ত্রিকের দিকে তাকিয়ে রইল। মোহিনী আবার তান্ত্রিককে প্রশ্ন করল, বইটা তো আমি আমার সাথে করে এনেছিলাম, তাহলে কোথায় গেল? আর কি কোনো পথ নেই? তান্ত্রিক উত্তরে বলল, যেই জায়গায় বৃত্ত এঁকে তুই চিনটাকে মুক্তি দিয়েছিলিস, বইটা সেইখানেই আছে। বইটাকে ওখানেই রেখে পুড়িয়ে ফেল গিয়ে। সাথে যাদের তুই উৎসর্গ করেছিলি তাদের ছবিও পুড়িয়ে ফেল। হাতে আর বেশিক্ষণ সময় নেই। রাত ফুরোনোর আগেই বই পোড়াতে না পারলে তোদের মৃত্যু অবধারিত। তান্ত্রিক তার কথাগুলো শেষ করতে পারল না। একটু আগে তারা তিনজন মিলে যে লাশটাকে কবর থেকে তুলে এনেছিল, সেই লাশ উঠে দাঁড়িয়ে সোজা তান্ত্রিকের কণ্ঠনালী বরাবর কামড় দিয়ে বসল। আকস্মিক এমন ভয়াবহ দৃশ্য দেখে তিনজনের ভয়ে হৃৎপিণ্ডটা গলার নিম্নভাগে উঠে এলো এক লাফে। তান্ত্রিক ভাঙা ভাঙা গলায় অস্ফুট স্বরে আবার বলল, ভালা ভালা তোরা, নয়তো এই মায়াময়ী তোদেরকেও মেরে ফেলবে। কথাগুলো শেষ করতেই মৃত লাশটা তান্ত্রিককে জড়িয়ে ধরে মাটিতে পা দিয়ে আঘাত করতেই পায়ের নিচের মাটি দুই ভাগ হয়ে ফাঁক হয়ে গেল। তিনজন কিছু বুঝে উঠবার আগেই সেই ফাঁক হয়ে যাওয়া মাটির নিচে মৃত লাশটা তান্ত্রিককে কামড়ে ধরে ঢুকে পড়ল। কয়েক মুহূর্তের জন্য তিনজনই হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল সেই দিকে। চোখের সামনে এমন নারকীয় দৃশ্য দেখে সবার হাত পা থরথর করে কাঁপছে সমানে। মোহিনী দুজনকে তার দিকে ঘুরিয়ে নিয়ে বলল, এইখানে আর এক মুহূর্ত নয়, জলদি জলদি গাড়িতে চল। আমাদের সবার আবার ঢাকায় ফিরতে হবে। বইটাকে যেভাবেই হোক রাত পেরোনোর আগেই পুড়িয়ে ফেলতে হবেই। শ্মশান থেকে বেরিয়ে তিনজনে আবার গাড়িতে গিয়ে বসতেই মোহিনী রাতের আধারে দ্রুত বেগে গাড়ি চালাতে লাগলো। বটতলা গ্রাম থেকে বাসায় যখন পৌঁছলো ঘড়িতে তখন রাত ৩টা। হাতে আর কয়েক ঘন্টা মাত্র সময়। যা করার এর ভেতরেই করতে হবে তাদেরকে। মাহি আর আয়াতকে গাড়িতে রেখেই বাসার ভেতরে ঢুকলো মোহিনী। তড়িঘড়ি করে বাসায় ঢুকে মোহিনী দেখল মেঘ অন্ধকার রুমে গুটিসুটি মেরে বসে বসে কাঁদছে। দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে সে বলল, মেঘ, তুই ঠিক আছিস তো? তুই বাড়িতে কি করে এলি? আমি তো তোকে রিফা আন্টির বাসায় রেখেই এসেছিলাম। মেঘ কান্না করতে করতে বলল, আমি জানি না আমি কিভাবে এলাম। রাতে ঘুমোচ্ছিলাম, হঠাৎ ঘুম ভেঙে দেখি আমি বাসার মধ্যে। রুমের চারপাশে অন্ধকার, লাইটও জ্বলছে না। আবার কিসের যেন আওয়াজও পাচ্ছিলাম। আপু, আমার খুব ভয় করছে আপু। কথাগুলো বলে আরো জোরে জোরে কাঁদতে লাগলো মেঘ। মোহিনী তাকে জড়িয়ে ধরে বলল, এখন আমি এসে পড়েছি, আর ভয় পেতে হবে না। আচ্ছা, আমি এখন তোকে যেখানে রেখে আসবো তুই সেখানে চুপচাপ বসে থাকবি, কেমন? কোনো টু শব্দটিও করবি না। মেঘ বাধ্য ছেলের মতো ঘাড় নাড়িয়ে সম্মতি দিলে মোহিনী এবার তাকে নিয়ে বাথরুমের ভেতরে বসিয়ে রেখে এলো। তারপর তার নিজের রুমে ঢুকতেই দেখলো সে যেদিন সেখানে বৃত্ত বানিয়েছিল ঠিক তারই ভেতরে বইটা পড়ে আছে। মোহিনী এবার তার কাল বিলম্ব না করে দেশলাই কাঠি চালিয়ে সেই দিকে এগিয়ে গেল। কিন্তু তার কেন যেন মনে হতে লাগলো মা, বাবা, বন্ধু বান্ধব, গার্ড, তান্ত্রিক সবাই তাকে দোষারোপ করছে, যে সব দোষ শুধু তার।
তার জন্যই সবাই নরকে পৌঁছে গেছে। মোহিনী তাদের উত্তরে চিৎকার করে বলল, হ্যাঁ, সব দোষ আমার। আর আর এখন আমি এই সব কিছু ঠিক করব। যে বইটা খুলে ওই পিশাচিকে আমি মুক্ত করেছিলাম, সেই আমি আবার তাকে ধ্বংস করব। কথাগুলো বলতেই সম্মিলিত স্বর বন্ধ হয়ে গেল। মোহিনী আবার বইটার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। বইটার কাছাকাছি হতেই তার সামনে আবার তার মতো দেখতে সেই ভয়ঙ্কর কদাকার নারী মূর্তিটাকে এসে দেখতে পেল। তবে এবার সেই নারী মূর্তিকে দেখে কোনো রকম ভয় সে পেল না, বরং রাগ, ক্ষোভ আর অনুতাপে তার সমস্ত শরীর কাঁপতে লাগলো। প্রবল ক্রোধে ফেটে পড়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে চিৎকার দিয়ে উঠল। তারপর এক দৌড়ে রান্নাঘর থেকে বটিটা এনে সেই নারী মূর্তিটার শরীরে একের পর এক কোপ বসাতে লাগলো। রাগে তখন মোহিনীর মুখ থেকে ফোঁস ফোঁস করে শব্দ বেরোচ্ছে। কিছুক্ষণ নৃশংসতা চালানোর পর একটা সময় ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল সে মেঝেতে। তারপর হঠাৎ করে পায়ে তরল পদার্থের উপস্থিতি লক্ষ্য করে সেটাতে হাত দিয়ে স্পর্শ করতেই সে দেখল রক্ত। মোহিনী যেন এতক্ষণ একটা ঘোরের ভেতরে ছিল। তাজা গরম রক্তের স্পর্শে ঘোর কাটতেই তার সামনে তাকিয়ে সে দেখল দুটো ছিন্ন ভিন্ন শরীর রক্তাক্ত অবস্থায় তার সামনে পড়ে আছে। শরীর দুটো আর কারো নয়, তারই প্রাণপ্রিয় বন্ধু আয়াত আর মাহির। বুকটা ছ্যাঁত করে উঠল মোহিনীর। তার মানে সে যাকে ওই শয়তানটা ভেবে কুপিয়েছে, সে শয়তান নয়, তারই বন্ধু দুজন ছিল। মোহিনী এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। মেঝেতে লুটিয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর মাথা তুলে আবার জোরে জোরে হাসতে লাগলো ভয়ঙ্কর ভাবে। আর তারপর সামনে ছড়িয়ে থাকা আয়াত আর মাহির মাংসগুলো পরম তৃপ্তির সাথে খেতে লাগলো গোগ্রাসে। নিজের প্রাণপ্রিয় দুজন বন্ধুকে খাওয়ার পর মুখ তুলে ওয়াশরুমের দিকে তাকাতেই তার ঠোঁট জুড়ে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। ঠোঁট জুড়ে লেগে থাকা গরম তাজা রক্তের বিন্দুগুলো মুছে নিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ালো মোহিনী। তারপর বাটিটা হাতে নিয়ে সেই দিকে এগিয়ে গেল। ওয়াশরুমের দরজাতে কড়া নাড়তেই মেঘ দরজা খুলে মুখটা বার করতেই মোহিনী পৈশাচিক একটা চিৎকার দিয়ে হাতের বটিটা তার ভাইয়ের গলা বরাবর চালিয়ে দিল। এক কোপে শরীর থেকে মাথাটা ছিটকে গিয়ে ভেতরে থাকা বাথটাবের ভেতরে পড়ল। মোহিনী এবার বাথরুমের ভেতরে ঢুকে ধীরে ধীরে তার শরীর থেকে পোশাক খুলে ফেলে বাথটাবের পানিতে আরাম করে শুয়ে পড়ল। পায়ের কাছে পানিতে ভেসে আছে মেঘের কাটা মুন্ডুটা। ঘড়িতে এখন ভোর 5টা বাজে। মোহিনী বাথটাব থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নাতে খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ নিজেকে দেখল। তারপর আলমারি থেকে তার পছন্দের নীল রঙের শাড়িটা বার করে সেটা ফ্যানের সাথে বেঁধে ফেলল। চোখ জোড়া তার জলে ভরে উঠেছে। সে রুমটার দিকে একটাবার তাকিয়ে এবার শাড়ির ফাঁসটা গলার সাথে ভালো মতো আটকে নিল। অনুতাপের অগ্নিদাহ যেন এখন দু চোখ বেয়ে শান্ত ধারা হয়ে টপ টপ করে গাল বেয়ে পড়ছে তার। কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে কিছু একটা ভাবল সে। তারপর পায়ের নিচে থাকা চেয়ারটাকে লাথি দিয়ে সরিয়ে দিতেই ঝুলতে থাকা শরীরটা গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, তারপর সব নিস্তব্ধ। হঠাৎ নিস্তব্ধ রুমে দমকা হাওয়ার তাণ্ডব শুরু হলো। আর আচমকা মোহিনী চোখ খুলল। কালো মিশমিশের চোখ,
ঠোঁট জুড়ে রহস্যময় হাসি। সেই হাসি মাখা মুখে ভোরের বাতাসে তার ঝুলানো শরীরটা হালকা হালকা দুলে চলেছে অবিরত। শেষ হলো আজকের গল্পটি। গল্প পাঠে ছিলাম আমি, রাহাত জুবায়ের। এ গল্পের স্থান, কাল, পাত্র সবই কাল্পনিক। বাস্তবের সাথে মিল থাকলে তা একান্তই কাকতালীয়। এরকম দারুণ সব ঘটনা নিয়মিত শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। তাছাড়া এই ধরনের অসাধারণ ও বাস্তব ভৌতিক ঘটনা শুনতে চাইলে ভিজিট করতে পারেন ভূত গল্পের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি খুঁজে পেতে সার্চ ইঞ্জিনে ভূত গল্প প্রোমো লিখে সার্চ করুন। এছাড়াও চ্যানেলের লিঙ্কটি এই গল্পের ডিসক্রিপশনেও দেওয়া আছে।